আজকের এই ব্লগটা দুটো ফেমাস ক্যাফেতে গেলাম হায়দ্রাবাদে, আর খাওয়া দাওয়া দিয়ে সেদিন ভোরবেলা চলে গেছিলাম রামকি বান্ডিতে। রামকি বান্ডি হচ্ছে হাইটেক সিটির ওখানে খুব ফেমাস একটা ধোসা ক্যাফে, আর তার উল্টো দিকেই এত সুন্দর একটা মন্দির। ওখানে তিরুপতির মন্দির তো ফেমাস জানোই সাউথে, তো সেরকমই এই মন্দিরটা ঝকঝকে পরিষ্কার, আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তা প্রিভেসি মেনটেন করে ভিডিওগ্রাফি করিনি, বাইরেটুকুনি দেখাচ্ছি। আর এই দেখো এত সুন্দর আলপনা করে ওরা প্রত্যেক দিন সকালবেলা, যে বলার কথা নয়। যাই হোক, ভেতরে ঢুকে প্রণাম করে বেরিয়ে এলাম। আর এই দেখো এখানকার মেনু, এটা হচ্ছে পনির দোসা। আর বান্ডি মানে জানো তো, বান্ডি মানে হচ্ছে যে যারা ঠেলা গাড়িতে সকালবেলা এরকম আমাদের এখানে যেরকম কচুরি তরকারি পাওয়া যায়, ওখানে ইডলি দোসা এরকম সব ঠেলা গাড়িতে পাওয়া যায়। হায়দ্রাবাদে মোটামুটি সকালবেলা 6টা-7টা থেকে এরকম ব্রেকফাস্টের জন্য দোসা আর সব কিছু খুলে যায়। এটা হচ্ছে একটা নর্মাল মশালা ধোসা, আর এটা হচ্ছে শেজওয়ান ধোসা। ওখান থেকে রামকি বান্ডি থেকে চলে গেলাম রামেশ্বরম ক্যাফে, যেটা হাইটেক সিটি। ডেসক্রিপশনে তোমরা অ্যাড্রেসগুলো সব কিছু পেয়ে যাবে। আর আমি যতজনের কাছে, মানে যারা এই ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এসব জায়গায় থাকে না, এই রামেশ্বরম ক্যাফেটা এত ফেমাস যে আমি যাওয়ার খুব ইচ্ছে ছিল। একবার প্রথম দিন যাওয়ার পরে আমরা একটা ক্যাফেতে গেছিলাম, সেই ক্যাফেটায় আর কি এরকম তোমরা শর্টে দেখবে, ক্যাফের নামটা হচ্ছে প্রেসিডেন্ট ধাবা। শর্টে তোমরা দেখতে পারবে, ইউটিউব শর্টসে আমি দিয়েছি, তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক তার পাশেই রামেশ্বরম ক্যাফে। ম্যানিফেস্ট করেছিলাম যে একদিন রামেশ্বরম ক্যাফেতে আমরা সকাল সকাল কফি বা এরকম কিছু খাবো, বা বিকেলবেলা, বাট মানে অলটুগেদার আমি আসবো আর কি। অ্যাম্বিয়েন্সটা দেখো, ইটস বিউটিফুল। রামেশ্বরম ক্যাফে শুরু হয়েছিল কবে কি ব্যাপার আমি জানি না, বাট দেন একজন ওয়াইফ আর একজন হাজব্যান্ড মিলে শুরু করেছিল চেন্নাইতে। আর ওদের এই রামেশ্বরম ক্যাফে হচ্ছে একটা ঠেলা গাড়ির ক্যাফে, ঠিক আছে, সেখানে ওদের শুরু হয়েছিল। আর আজকে ওদের সাউথ ইন্ডিয়ায় মোস্ট ফেমাস ক্যাফের মধ্যে, ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফের মধ্যে রামেশ্বরম ক্যাফে। খাবার দাবার খুব ভালো, দো আমরা শুধু কফি খেতে গেছিলাম। পরবর্তীকালে ইচ্ছা আছে ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, যেখানেই যাই না কেন, রামেশ্বরম ক্যাফেতে গিয়ে ব্রেকফাস্ট করব। আর বেসিক্যালি বাবা ছিল না, বাবা একটু দোসা ইডলি এগুলো খেতে খুব ভালোবাসে, তো পরের বার বাবাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে। মা তো অলরেডি খেয়েই নিল। আর তোমরা পজ করে দেখে নাও ওদের মেনুটা, যে কীরকম প্রাইস, খুব রিজনেবল প্রাইস, সবাই এফোর্ড করতে পারবে। যারা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে থাকে, দিস ইজ আ মাস্ট ভিজিট ক্যাফে ইন সাউথ ইন্ডিয়া, বা চেন্নাইতেও আছে। তো দেখো কাকে খুঁজে পেয়েছি, ওদের কোণের মধ্যে একটা ছোট্ট জায়গায়, এপিজে আব্দুল কালাম। যাই হোক, তো রামেশ্বরম ক্যাফেতে আমরা অর্ডার দিলাম হচ্ছে কফি আর মশালা টি ছিল পৃথা আর ওর ভাইয়ের, আর আমার কফি। মাও কফি খেয়েছে। কফিটা একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিল্টার কফি ছিল। তো আমাদের কফিটা বানানোর সময় ওরা বললো যে ভিডিওগ্রাফি করতে না, তো আমি এই কফিটা দিলাম। আজকের এই মেমোরিটা মনে রাখবার জন্য একটা ছোট্ট ছবিও তুলে নিয়েছিলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার ঠিকানা